আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে 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 চললেন আল্লাহর নবীর দরবারে। এইবারে যাওয়ার পরে আর বাবা থাকতে পারলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ও বাবা আলী, একবার শুনে নাও, জেনে নাও, আজ আমি তোমাকে বলবো গো। ও বাবা আলী, শোনো শোনো, তুমি আজকের কয়েকবার আসলে কিচ্ছু বলো না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে আমি কিছুই বলি না, আমার বড় লজ্জা লাগছে। তবে একটা কথা বলি, আজকের এসেছি আপনার কাছে, আপনি যদি আমাকে ফাতেমার সঙ্গে বিয়ে দেন, আমি বিয়ে করতে রাজি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়তে জিবরাইল ফেরেশতাকে ডেকে বলতে লাগলো, ও জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল রে, আর দেরি করো না রে, একবার চলে দাও, চলে দাও, আমার নবীর কানে সংবাদ খানা পৌঁছে দাও। জিবরাইল গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, আমি আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেছি। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন নারায়ে তাকবীর, প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ও আলাইহি এ শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা, সাকিয়া কাউসার মোরা জ্বলে গেল কলিজা, ও গো জ্বলে গেল কলিজা। ও গো আব্বা আমার আলী শাহ, নানা নূর নবীজি, थोड़ा पानी दियो गो शाह, की गुनाह करेছি कोचिद होते तीरेर आघाते পারি না আর জ্বালা সহিতে, পারি না আর জ্বালা সহিতে। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। আব্বা কথা মনে আছে? আল্লাহর নবীর বেটি ফাতেমার বিয়ে হবে কার সঙ্গে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। আল্লাহ বলছেন, জিবরাইল চলে দাও, দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে আমার নবীর কানে সংবাদ পৌঁছে দাও, আমার নবী যেন ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে দেয়। ওই বিয়েতে আমি আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেছি। আর একবার জোরে বলুন। আব্বা আল্লাহ নবী এইবার বিবাহ দেবেন ফাতেমার সঙ্গে আলীকে। আব্বা এইবার দেখতে পাওয়া গেল আল্লাহ নবী কথা কানা চেপে দিয়ে কি বললেন একটুখানি, বাবা আলী তুমি বিয়ে করবে? জি হ্যাঁ হুজুর, আপনি যদি রাজি হন আমি রাজি আছি। বাবা আলী তবে একটু বসো, অনেক ছেলেরা তো বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, তাদের মানা করা হয়নি, নিষেধ করা হয়নি, তাদের সঙ্গে একটা আলোচনার ব্যাপার, মাশওয়ারার ব্যাপার। জি হ্যাঁ হুজুর করুন, কোনো অসুবিধা নেই।
আব্বাজান ভাইজান আমার ও মুমিন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা এইবার দেখতে পা গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন বাবারা তোমরা যারা বিয়ে করবে বলে আমার কাছে এসেছো তবে একবার শোনো আমি নবী তোমাদের সকলকে ডেকে নিয়ে বলে বাবারা শুনে নাও জেনে নাও বাবা আল্লাহর কোরআন খানা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়ে নিয়ে কোরআন শরীফ খানা প্রথম থেকে খতম করে দিতে হবে বাবারা যে আগে তোমরা খতম করে দিতে পারবে আমি নবীজি আমার বেটি ফাতেমার সঙ্গে ওই ছেলেটির আমি বিয়ে পড়িয়ে দেব কি হবে কোরআন খতম করবে যে আগে কে কার সঙ্গে বিয়ে দেবে ভাই বলে কোরআন খতম করবে এই আমাদের সমাজে কোরআন খতমের কোনো মূল্য নাই কোরআনের কোনো দাম নাই আমাদের সমাজ কোরআন পড়া উঠেই গেল সকালবেলা একটা আওয়াজ হতো গ্রামে ঢুকলে বাড়ির ভিতর ঢুকলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম তুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন কোরআন শরীফ পড়া হতো আর কোরআন শরীফের আমাদের সমাজে কোনো দাম নাই এখন বাড়ির ভিতরে আওয়াজ হয় অন্য আওয়াজ খালি ফেসবুকের আওয়াজ হচ্ছে ইউটিউবের আওয়াজ হচ্ছে মোবাইল সকাল থেকে সন্ধ্যা মোবাইল নিয়ে পড়ে গেল সব ঠিক না বেঠিক আর কোরআনের আওয়াজ নাই জান্নাতি আওয়াজ চলে গেল কোরআনের আওয়াজ গ্রাম থেকে উঠে গেল জি হ্যাঁ কিয়ামতের আলামত অন্য কিছু না আব্বাজান ভাইদের আমার জি হ্যাঁ আসুন আল্লাহর কোরআনটা একটুখানি পড়বেন বাবা কোরআন শরীফ খতম করার কথা নবীজি বললেন এই বাবা আমরাও জামাই খুঁজতে যাই আমরাও ছেলে দেখতে যাই মেয়ের বিয়ে দেব বলে ছেলে দেখতে গিয়েছে আব্বা আমরা গিয়ে প্রশ্ন করি কি নামাজ পড়ে কি প্রশ্ন করি না কোরআন পড়ে জানে কি প্রশ্ন করি না আমরা প্রশ্ন করি বাবা কোন ব্যাংকে চাকরি করো পুকুর কটা আছে টাকা পয়সা আছে জমি জায়গা মোটা টাকা সোনার জামাই হয়ে গেল পেশাব করে পানি না নেয় নানি গে নামাজ না পড়ে না পড়ো টাকা মোটা আমার জামাই সোনা আব্বা নবীজি বললেন কি না 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 আমি ফাতেমার বিয়ে দেব গো আমি ফাতেমার বিবাহ দেব কার সঙ্গে যে ছেলেটি আগে কোরআন খতম করে দেবে ও ভাইরা ও মুসলমানেরা রে এইবার দেখতে পা গেল আল্লাহর নবী আমার দয়ার নবীজি ডেকে ডেকে বলতে লাগলেন বাবা কোরআন পড়া শুরু করে দাও সবাই কোরআন পড়া শুরু করে দিয়েছে ও ভাইরা আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না মাত্র 2-3 মিনিট যেতে না যেতে কোরআন শরীফ খতম করে দিয়েছে আর একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এই বাবা কোরআন শরীফে খালি 114টা সূরা আছে কত সূরার নাম বললাম 114টা খালি কোরআন শরীফে সূরা সেই 114টা কোরআন শরীফে সূরা 3 মিনিটে শেষ হয় কোনদিন আল্লাহর নবীর জামাই হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু জ্ঞানের ভান্ডার ছিলেন আল্লাহর নবী বলছেন বাবা হয়ে গেছে জি হ্যাঁ হুজুর হয়ে গেছে হাত দিয়ে বলছে হুজুর আমার সঙ্গে ফাতেমা দেন সব ছেলেরা বলছে আল্লাহ আমরা সবাই স্টার্ট মেরেছি গাড়ি এর মধ্যে বলছে হয়ে গেছে কি অবস্থা
ও ভাইরা বাবাজিরা ও মুসলমানেরা শুনে যান জেনে যান আব্বা আল্লাহর নবী বললেন বাবা আলী হয়ে গেছে জি হ্যাঁ হুজুর হয়ে গেছে আমার নবীজি ডেকে ডেকে বললেন বাবা আলী কেমন করে হলো একবার বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হয়ে গেছে আজকের দিনে ও দয়ার নবী মায়ার নবী গো আজকের আমি কোরআন পড়া শুরু করেছি আমি আপনার মুখে আমি নিজে মুখে আমি শুনেছি নবীজি আপনি নিজে মুখে বলেছিলেন নবী গো যদি কোনো মানুষ বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও নবী গো আপনি নিজে মুখে বলেছিলেন যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাসটা পড়তে পারে নবীজি ওই মানুষটির নামে আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে সবাই মিলে বলো সবাই চিল্লে বলো নারায়ে তাকবীর এ বাবা কবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাবো 3 বার মাত্র 3 বার যদি পড়তে পারেন না কোরআন খতমের সওয়াব পাবেন প্রতিদিন আমার মাহফিলে যারা এসেছেন এই মাহফিলে আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন কোরআন শরীফ এক খতম করে প্রতিদিন পড়ে তারপরে ঘুমাবেন কখন পড়বেন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমাতে যাচ্ছেন বিছানায় ঘুমাতে যাচ্ছেন ঘুমানোর আগে বিসমিল্লাহ পড়ে নিয়ে 3 বার সূরা ইখলাসটা পড়ে নেবেন আমার আল্লাহ আপনার নামায় আমলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব দান করে দেবেন একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ সবাই জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ভাইরা আর মুরব্বিদারেরা আল্লাহ আপনাদের সত্যি কি সোনার ভাইরা এত রাত হয়ে যাচ্ছে তত আরো লোক যেন বেশি হচ্ছে কথা বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি আপনাদের আল্লাহ আপনাদের কবুল করে নেবেন এই মাহফিলটা আব্বা আপনারা আমার দোয়ার আমার ওয়াজের পরে ভাইজান হুজুর আসবেন আপনারা তানার কাছে দোয়া নিয়ে তারপরে যাবেন কেউ যেন চলে যাবেন না আব্বা জি হ্যাঁ আমি আপনাদের নিয়ে যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন হুজুর আমি আপনার মুখে শুনেছি আপনি বলেছেন যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাস পড়তে পারে তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাবে আমি সেই জন্যই পড়েছি অসুবিধা আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আর কোন অসুবিধা আছে বাবা আলী আমি বলেছি হয়ে গেছে তাহলে আর কোন কথা নেই তাহলে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে দিতে হবে জি হ্যাঁ সব ছেলেরা চলে গেছে আল্লাহর নবী বলছেন বাবা আলী তোমার সঙ্গে তো ফাতেমার বিয়ে হবে তবে একবার আমি বলছি একটু শোনো তোমার এই দেনমোহরের টাকা তোমার কাছে আছে কিসের টাকা আছে জোরে বলো আজ আমাদের সমাজে দেনমোহরের কোনো ব্যাপার নাই দেনমোহর ছেলে বিয়ে করতে যাচ্ছে টাটা সুমো গাড়ি চড়ে স্করপিও গাড়ি চড়ে যাচ্ছে স্করপিও গাড়ি চড়ে গেলে গুনাহ হবে না পাপ হবে না অন্যায় হবে না যাও টাটা সুমো গাড়ি চড়ে বিয়ে করতে যাও অন্যায় নয় গুনাহ নয় পাপ নয় তবে ওইখানে বসে বসে বিয়ের আসরে বিয়ে পড়ানো হবে মাওলানা সাহেব ডেকে বলছে বাবা তোমার ওই দেনমোহর বাঁধা হচ্ছে অসুবিধা নাই বিয়ে পড়ানোর আগে দেনমোহর বাঁধা হয় কি হয় না দেনমোহর বাঁধা হচ্ছে 10,000 টাকা দেনমোহর ছেলে চুপ করে মনে মনে চিন্তা করছে ও 10,000 বাঁধুক আর 20,000 বাঁধে বাঁধুক না আমি তো দেবো না আগে থেকে নিয়ত করে নিস আব্বা তাই বিবি মারা গেল কাফনের ভিতরে খাটিয়া শুয়ে রয়েছে আল্লাহ জানাজার নামাজ পড়াবেন ইমাম সাহেব
ছেলেটি দৌড়ে গেছে, হুজুর খবর নামাজ পড়াবেন না। কি হলো, কি নামাজ পড়াবো না কেন? হুজুর অবশ্য দেনমোহর টাকা আদায় করা হয়নি, দেনমোহরের টাকা একটু বলে দেন। দেনমোহরের টাকা আদায় করছে কখন দেখেন নাদান, এবার কবরে যাবে, কাফনের ভিতর শুয়ে রয়েছে বিবি, দেনমোহরের টাকা আদায় করতে গেছে, হুজুর একটু বলে দেন, বলে দেন। ইস আব্বা, এই কি দেনমোহরের টাকা আদায় করার কোন সিস্টেম, এটা কোন নিয়ম? এতদিন কি করছিলে? চশমা চকিতে মোটরসাইকেল নিয়ে ফটফট করে ঘুরেছো? ইস আব্বা, ও ছেলেরা রে খেয়াল করে শোনো শোনো, তোমার কবরে আগুন জ্বলবে, তুমি বিয়ে করার পরেও শক্ত তোমার পাপ হবে, শক্ত গুনাহ হবে, কঠিন গুনাহগার। ও ছেলেরা রে, তুমি দেনমোহরের টাকা যদি না দিয়ে মারা যাও, তোমার কবরে আগুন জ্বলবে। ছেলেরা রে, দেনমোহর তোমার আদায় করতে হবে। 10,000 টাকা দেনমোহর বেঁধে দিয়েছে, তুমি গরিব হয়ে গেছো, আদায় করতে পারছো না। ও ছেলেরা, দিগঙ্গার বাজারে যাও। ছেলেরা রে, তোমার এলাকায় ভালো ভালো দোকান আছে, ওই দোকানে তুমি চলে যাও, একটা শাড়ি কিনে নাও বিবির জন্য, সুন্দর দেখে ভালো দেখে একটা শাড়ি কিনে নিয়ে বিবির হাতে তুলে দাও। বিবিরে, এই নাও, আমার 10,000 টাকা বিয়ের সময় দেনমোহর বেঁধেছিল, 12,000 টাকা দেনমোহর বেঁধেছিল। বিবি গো, আমার শাড়িটা তুমি হাতে করে নাও, আমার ওই দেনমোহরের টাকাটা তুমি আদায় করে দাও। ও ছেলেরা রে, তোমার বিবি যদি শাড়িটা নিয়ে নেয়, ওই 10,000 টাকা দেনমোহর আদায় হবে কি হবে না? হয়ে যাবে, হয়ে যাবে। আসে না, বসে না, শোনে না, না আদায় করে কবরে চলে গেল। আর খালি পাশে থেকে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে, মৌলবীরা কি বললো সব জানি, সব জান, তুই জান, আমরা এখনো বলতে পারি না সব জানি। এত ওয়াজ করে বেড়াচ্ছি, প্রতিদিন দুটো করে সভা, মাস কি মাস রাত জাগছি, আমরা বলতে পারি না সব জানি। আর ও পাশ থেকে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে আমরা সব জানি। তা তুই জান, খালি একটা দোয়া জিজ্ঞেস করো, ওই জানাজার নামাজে কোন কোন দোয়া পড়ে গো, ওইখানে মাথা চুলছে। আব্বা, একটু ভালো হও না, একটু ভালো হও, অহংকার করতে যেও না, গর্ব করাটা ভালো না। জি ভাইরা আমার, আব্বা জানেরা, খেয়াল করে শুনে নেন বাবা, আগিয়ে আমি নিয়ে যাব। ও মুসলমানেরা, ও ভাইরা রে, আর মাত্র 5-7 মিনিট আছে আপনাদের কাছে, আমি বিদায় নিয়ে চলে যাব বাবা। অনেকটা দূরে আমার যেতে হবে, আমি আপনাদের কাছে থেকে বিদায় নিয়ে নেব। আব্বা রে, আমার দয়ার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতে লাগলো, আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে বলবো, আপনি সবই তো জানেন, আমার কাছে দেনমোহরের টাকা নাই, পয়সা নাই নবী গো, আমার কাছে নাই, কিছু নাই। আল্লাহর নবী, আমার দয়ার নবীজি ডেকে ডেকে বলেন, বাবা আলী, তোমার বাড়িতে কি আছে যেটা বিক্রি করে দিলে দেনমোহরের টাকা হয়ে যাবে? নবীজি, আমার বাড়িতে 3টে জিনিস আছে। 1 নম্বরের জিনিস হলো একটা তলোয়ার আছে, যুদ্ধ করার সময় লাগে, আর একটা ঢাল আছে, যুদ্ধ করার সময় লাগে। নবীজি, আর একটা হেলমেট আছে, আমার যুদ্ধের সময় লাগে। ওই 3টে জিনিস বিক্রি করে দেবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জিনিস কটা বিক্রি করে আমি দেনমোহরের টাকা জোগাড় করব। হুজুরে শেখাচ্ছেন নারায়ে তাকবীর। আরে আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, বাবা, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, আল্লাহর নবী বলে দিলেন, আব্বারে, ও মুমিন মুসলমানেরা রে, সাহাবা হুজুরদেরকে বলতে বলে, লোক সাহাবা হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা গো, শুনে নাও, জেনে নাও, তোমরা যখন জান্নাতের পাশে থেকে যাবে, তোমরা কিছুক্ষণ ওইখানে অবস্থান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
যখন বলার পরে আমার দয়া নবী বলার পরে এইবারে ও মুমিন মুসলমানেরা রে সাহাবা হুজুররা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোথায় দুনিয়ার জমিনে আবার বেহেশতের বাগান কোথায় পাবো ও ভাইরা বাবাজিরা গো আল্লাহ নবী বলেছিলেন সাহাবারা শোনো শোনো ক্বালা হালাকুজ যিকির আল্লাহ নবী বললেন যেখানে জিকির আজগার হবে যেখানে কোরআন শরীফের কথা নিয়ে আলোচনা চলবে যে জায়গায় হাদিস পাকের কথা নিয়ে আলোচনা চলবে সাহাবারা গো ওই জায়গাগুলো একেবারে জান্নাতের বাগান তৈরি হয়ে যায় ওই জায়গাগুলো তোমরা যাবে জোরে বলবেন না চিল্লে বলবেন না আমরা বসে আছি কোথায় তাহলে এখন বলুন কে বলেছে নবীজি কে বলেছে নবীজি এই নবীর কথা মানলে লাভ না লস হ্যাঁ একটুখানি বলে রেখে দিয়ে যাই ভাইজান এতক্ষণ ধরে ওয়াজ করলেন আব্বা আপনারা শুনলেন কি ভালো লাগছিল আমি এসেছি আতাউল্লাহ খোকা আমি বিদায় নেব আমারই পরে আবার ভাইজান আসবেন আল্লাহ পাক তানাদের একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহর ওলির রক্ত তানাদের গায়ে আছে ঠিক না বে ঠিক হ্যাঁ আব্বা যাই হোক আমি কথা যতটুকুনি পারবো নিয়ে যাব আল্লাহর নবীর কথা আমি শুরু করেছি আমি নবী পাকের কথা ইনশাআল্লাহ যতটুকুনি পারবো নিয়ে যাব আগে আপনারা একটুখানি আমার সঙ্গে সাড়া দেবেন আওয়াজ দেবেন খালি আওয়াজ দেবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু জোরে বলবেন অন্য কিছু চাইবেন না আমি চাঁদাপত্র আপনাদের কাছে তুলবো না আজকে চিন্তা করতে হবে না সুবহানাল্লাহ বলবেন মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন আব্বা এই সুবহানাল্লাহ বললে লাভ আছে কি নাই একবার বলুন আরো জোরে বলুন আছে আর আমরা যে এসেছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এটা লাভ হয়েছে না লস হয়েছে যদি আমাকে আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ না পাঠিয়ে আল্লাহ পাক যদি অমুসলমান ভাইয়ের ঘরে পাঠাতেন যদি শুধু অমুসলমান ভাই নয় যদি গরু করে কুকুর করে বিড়াল করে ছাগল করে যদি আল্লাহ পাঠাতেন আমাদের কারোর কিছু করার থাকতো কিচ্ছু করার থাকতো না মানুষ করে পাঠিয়েছে শুকরিয়া লাখ লাখ শুকরিয়া শুধু মানুষ নয় মানুষ করার পরে আবার মুসলমানের ঘরে পাঠিয়েছে এর জন্য শুকরিয়া আদায় করতে হবে কেন মুসলমানের ঘরে পাঠিয়েছেন বলে টুপি চিনতে পেরেছেন দাড়ির দাম বুঝতে পেরেছেন আল্লাহকে চিনতে পেরেছেন নবীকে চিনতে পেরেছেন কোরআন হাদিসটাকে বুঝতে পেরেছেন ঠিক না বেটি আল্লাহর ওলিদের চিনতে পেরেছেন শুধু মুসলমানের ঘরে পাঠিয়েছে বলে এত লাভ ঠিক না বেটি হ্যাঁ আর যদি না পাঠাতো চিনতেই পারতেন না জাহান্নামের আগুনে চিরকাল থাকতে হতো ঠিক না বেটি কত কপাল ভালো নসিব ভালো আল্লাহ বড় ভালোবেসে পাঠিয়েছেন সুযোগটা দিয়েছে লাভ লাভ আল্লাহ এই আব্বা শুনে রেখে দেন আমি কথাখানা আগিয়ে নিয়ে যেতে চাই মুসলমানের ঘরে পাঠিয়েছেন লাভ হয়েছে কেন আবাজান ভাইজান আমার মুসলমান হাতি যেমন মরলে লাখ বাঁচলে লাখ মুসলমান যতদিন বেঁচে থাকবে আল্লাহর বান্দা হিসাবে গণ্য মারা যাওয়ার পরে একটা জায়গা আছে হিসাব হবে হাসরের মাঠে আপনার দাড়ি পাল্লা না হবে মিজানের পাল্লা মিজান মানে দাড়ি পাল্লা ওই দাড়ি পাল্লা আপনার ওজন করা হবে নেকি আর বদিগুলো আপনি দুনিয়াতে কি করেছেন আরে এই কাজগুলো আপনাকে তোলা হবে নেকির কাজ ভালো কাজ আপনার নেকিগুলো বদিগুলো তোলা হবে মিজানের পাল্লায় ওই মিজানের পাল্লায় তোলার পরে যদি আপনি জাহান্নামীও হয়ে যান এই বাবা জাহান্নাম বলে ঘোষণা হয়ে গেছে
আব্বাজান ভাইজান আমার ও মুমিন মুসলমানেরা রে শুনে যান জেনে যান আব্বা জাহান্নামী বলে ঘোষণা হয়ে গেল জাহান্নামে আপনাকে ফেলে দেয়া হবে আপনি জাহান্নামে গেলেন আব্বা রে জাহান্নামে জ্বলার পরে একদিন না একদিন বাবা ওই বান্দাটাকে জাহান্নামের আগুন থেকে বার করা হবে আল্লাহর বান্দার বার করার পরে এই জাহান্নাম থেকে যখন বার করবে আল্লাহর ফেরেশতারা টেনে 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 বার করবে আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবেন ও আল্লাহর ফেরেশতারা গো আমাকে জাহান্নাম থেকে বার করা হচ্ছে আরো কি কঠিন জাহান্নামে নিয়ে যাওয়া হবে আমার মনে হচ্ছে ঠিক আছে আরো শক্ত জাহান্নামে আমাকে দেয়া হবে আল্লাহর বান্দা বলবেন আল্লাহর ফেরেশতারা বলবেন ও আমার আল্লাহ পাকের বান্দা গো না না আর কোন জাহান্নামে দেয়া হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চিরকালের জন্য maaf করে দিয়েছে জোরে বলবেন না তোর maaf করে দিয়েছে এইবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবেন ফেরেশতারা রে ও আল্লাহর ফেরেশতারা গো একবার একটু বলো বলো আমার কি কারণে maaf করা হলো কি কারণে আমার ক্ষমা করা হলো একবার একটু আমি জানতে চাই আল্লাহর ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা রে তুমি দুনিয়ার জমিনে কি আল্লাহর মহাবাণী কলমাটা পড়ে নিয়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কি পড়েছিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলে বলে হ্যাঁ আল্লাহর ফেরেশতারা গো আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা এইবার ডেকে বলবে আল্লাহর বান্দারা রে আল্লাহর বান্দারে এই কারণে কলেমা পড়েছিলে বলে আল্লাহর বান্দা আজকের দিনে আমার আল্লাহ তোমার maaf করে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই maaf করে দিয়েছেন কলেমা পড়েছিল বলে আব্বা সুবহানাল্লাহ একটু মন খুলে বলবেন না এতগুলো মানুষ আওয়াজ বড় কম লাগছে কেন এমন করছেন আমি জানি না আব্বা জান অনেক মানুষ তো বসে আছেন একেবারে কম না একটু আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ এই তো কি সুন্দর লাগছে আব্বা জান ভাইজান একবার সুবহানাল্লাহ একটু লাভের কথা বলে যায় সুবহানাল্লাহ আরে যে মানুষটা যদি কোনো মেয়ে ছেলে যদি কোনো বেটা ছেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি বলতে পারে ও মুসলমানেরা রে এই সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে যেদিন হাসরের মাঠে আর মিজানের পাল্লা আমরা খাড়া করা হবে বাবা ওই আল্লাহর বান্দার আরে আপনারা দেখতে পাওয়া যাবে সুবহানাল্লাহ বলার কারণে ওরে নেকির পাল্লাটা আমার আল্লাহর বান্দার ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ বেশি বেশি বললে কোন পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলুন নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ বেশি বেশি করে বলুন ভাইরা শুধু তাই বা কেন যদি কোনো মেয়ে ছেলে যদি কোনো বেটা ছেলে আব্বারে একবার সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের মাঝখানে যে জায়গাটা ফাঁকা রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আব্বা নেকিতে সওয়াবেতে ভরপুর করে দেবে জোরে বলবেন না একবার বললে কত সওয়াব হবে আসমান জমিন মাঝখানে যে জায়গাটা ফাঁকা নেকিতে আল্লাহ ভরিয়ে দেবেন এর জোরে হবে না সুবহানাল্লাহ এত নেকি আল্লাহ দেবে সেই মানুষ সুবহানাল্লাহ বলতে চায় না আব্বা বেশি বেশি করে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ খুশি হয়ে যাবে প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা আসুন আমি আগিয়ে নিয়ে যাব আপনাদের কাছে, একটুখানি শুনলে বুঝতে পারবেন বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর এত দাম, একটুখানি বলবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের লাভ হবে, লাভ হবে, লাভ হবে।